যা গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস বা লস্যি হলে কিন্তু আমাদের সকলেরই খুব ভালো লাগে। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তরমুজের জুস। আর তরমুজ কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো সেই তরমুজ দিয়ে আমি আজকে জুস বানিয়ে নিচ্ছি। আর এই জুসটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তার জন্য আমি এখানে তরমুজ টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি একটা মিক্সির বড় জার নিয়ে নিয়েছি, তার মধ্যে তরমুজের টুকরোগুলো দিয়ে দেব। চেষ্টা করবেন মিক্সির বড় জারটার মধ্যে জুসটা তৈরি করার জন্য। এই গরমে সত্যি কাউরি শরীরটা একদম ভালো লাগে না, মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পারলে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা এরকম ধরনের রেসিপি কিন্তু খুব সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বিট নুন। যেহেতু এখানে তরমুজটা একদমই মিষ্টি কম ছিল, তার জন্য আমি একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি। তারপর মিক্সিতে আমি ঘুরিয়ে নিলাম আর জুসটা আমি রেডি করে নিয়েছি। এরপর আমি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আপনারা একদিন বাড়িতে তৈরি করুন। এই গরমে জুসটা খেয়ে আপনাদের সত্যি খুবই তৃপ্তি লাগবে। তরমুজের ছাবাটা আমি ফেলে দিচ্ছি। আর এখানে আমাদের জুসটা কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে। দেখুন, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। জুসটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এরপর আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি, সেই গ্লাসের মধ্যে জুসগুলো ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর আমি কয়েক টুকরো বরফ এই জুসের মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, তরমুজটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু এই জুসটা খেতে খুব সুন্দর হয়, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।